मोहतरम दोस्त और बुजुर्गो, अल्लाह पाकेर लाखो शुक्रिया, তিনি আমাদেরকে এই শীতের রাতে ভালোবাসার মানুষ ছেড়ে, আরামের বিছানা ছেড়ে, শয়তানের বুকে লাত মেরে রহমানের সঙ্গে পিয়ার করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে রহমতের ছত্র ছায়াতে কিছু সময় অতিবাহিত করার সুবর্ণ সুযোগ দিয়েছিলেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পারলাম, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না, এগুলো থাকবে না। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার উপরে ভরসা করলে ঠকতে হবে, জেতা যাবে যদি বলেন না। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তার হাত থেকে পালিয়ে যাব এ সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। খবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাসতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। ফেরেশতা কারোর ধার ধারে না, বুঝলে বড় ভাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাচা বুসো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, একটাই জায়গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস যখন যা, তবে দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি থাকে আমল তো পাস, আর তা নাহলে শুলে যদি বলে কে জানে। এ বাবা কে জানে, কথা বলে না। তকদিরে পাশ আছে না বাঁশ আছে, কে জানে? আল্লাহ জানে। আর কেউ জানে? আর কেউ জানে? মিথ্যা কথা। আর একজন জানে। কে জানে? কে জানে? আমি জানি। কে জানে বলেন? প্রত্যেকে আঙুল এরকম করেন, এদিকে থেকে বলেন আমি জানি। কে জানে? যদি বলেন আবার সেই বলে আল্লাহ। নিজের দিকে তাকিয়ে বলেন আমি জানি। হ্যাঁ, কারণ কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী।
পোশাকে আশাকে দেখো কি সাজানো সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, সে কথা কখনো বসে ভেবেছি কি? আমি তো জানি আমি পাপী। এটা ভেবে ভেবে বাড়ি যাবে। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। প্রভুর কাছে গিয়ে দাঁড়াবো যে কি দিয়ে, সে কথা কি কোনদিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী। এই লাইনটা মনে করে নিয়ে নিয়ে যাবে। কি গজল শুনবেন না জলসা শুনবেন? জোরে বলে। হায় যৌবনে পথ দিয়ে কাকে কাকে ধরেছি, রক্তের গরমেতে কাকে কি যে মেরেছি। যৌবনে পথ দিয়ে কাকে কাকে ধরেছি, রক্তের গরমেতে কাকে কি যে মেরেছি। চোখের আড়ালে কত ভুল করেছি, আমি তো জানি আমি পাপী। কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। অর্থের গরমেতে বিদ্যারি ছুরি দিয়ে কতজনে নীরবেতে খুন করেছি। অর্থের গরমেতে বিদ্যার ছুরি দিয়ে নীরবেতে কতজনে খুন করেছি। রক্তের ফোঁটাগুলো আজও দেখে বলে মরে, সে কথা কি মনে পড়ে কি? আমি তো জানি আমি পাপী। যৌবনের কাল ধুয়ে সময়ের কালে গিয়ে, যৌবনের কাল ধুয়ে সময়ের কালে গিয়ে এখন কেমন সাধু আমি সেজেছি। পয়লাইন বলবো? বীরনগরে আগুন লেগে যাবে। বলবো? ও বাড়ি তারিখ আমি মোটামুটি একটু জানি, যদিও আমি তারিখের বায়ান করি না। এই জন্য শোনেন, এসব মাল আমি তখনই বানাই আর তখনই ঢালি। ও ঢালে আর আমি ঢালি। মাল পরের বার বললে আর বলতে পারবো না। এই গজলে যদি ফি ঘুরিয়ে বলতে পারবে আমার বাপ বলতে পারবে না। এটা কোথাও লেখাও নেই আর আমার কোথাও বাজানো নেই। হুজুর মনে পড়ে ফেরেশতা বসে আছে। ভাইরা শোনা, বাবার নাম ইসলাম, কিসের নাম? যারা বলেন যৌবনের কাল দিয়ে সময়ের কালে ধুয়ে এখনো তো সাধু সেজে রয়েছি। রাতের আধারে গিয়ে ভাবি একটু নিরালা দিয়ে, আমি যে কি কাজ গুলো নিজের হাতে করেছি। হাত দুটো তুলবো কি করে? মনে পড়ে? ও বাবাজিরা, আল্লাহ আপনাকে আমাকে মনে রাখা তৌফিক দান করুক। এই জন্য আমার কবরে ফাঁস যাবে না বাঁশ যাবে ওটা আমি জানি। কে জানে? জোরে বলে।
নিজে নিজে বলেন আমি জানি। আল্লাহ আপনাকে আমাকে নিজের কথা ভেবে নিজে তওবা করার তৌফিক দান করুন, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ দেখতে কেমন জানি না, ডিজাইন কেমন জানি। কোন বক্তা বলে নাই, তার কি হয়? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে না। এটা জানলে কেউ আজমিরি আর যাবে? এত আসতে কেন হলো? তার মানে ও মালো এখানে আসে। কি বলছে? এটা জানি আল্লাহ ছাড়া আর কেউ পারে না। এরপরে মাল পাথর চাবড়ি যাবে, যদি বলেন। আর এরপরে পাথর চাবড়ি গেলে ওকে মুসলমান বলা যাবে, যদি বলেন। আমরা সব মানুষ, বলুন ইনশাআল্লাহ। যে কত বসে সবাই মুসলমান, বলুন ইনশাআল্লাহ। এটা আমি বললাম, আপনি বললেন, সবাই বললেন, কিন্তু আল্লাহ সবাইকে মুসলমান বলে না। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বলে। তো মানুষ জান্নাতে যাবে, মুসলমান জান্নাতে যাবে, বাকিগুলো যাবে? বল হুজুর, আগের হুজুর তো সব বলে নাই, বলেছে আল্লাহ যাকে মুসলমান বলে না ওই মুসলমান জান্নাতে যাবে, আর আল্লাহ যাকে মানুষ বলে না ওই প্রথম যাবে। যদি বলে, কারণ মানুষ না হলে জান্নাতে যাবে না। আমার চ্যাপ্টার বাঁধা, তাই আপনাদের আজকে জবাই করতে পারলাম না। যাক, ছেড়ে দেবো ইনশাল্লাহ, চিন্তা করছেন না। তবে একটু ইশারা করে তো বলে যেতেই হবে, কারণ কবরে আমাকে বিপদ থেকে বাঁচতে হবে। আমি জলসা করতে এসেছি, আপনাদের কি হবে জানি না, আমার কি হবে তাই ভেবে জলসা করছি। এখন আপনাকে বুঝে নিতে হবে। যদি বুঝে নেন তো আলহামদুলিল্লাহ, না বুঝে নেন তো আলহামদুলিল্লাহ। কবরে যাওয়ার পরে আপনার সঙ্গে আবার আমার দেখা হবে, এই জলসা আর একবার হবে, হবে না? আর হবে না? হবে। আর সেদিন বক্তাকে প্রথম জিজ্ঞাসা করবে, কি বলেছিস বল। শ্রোতাকে জিজ্ঞাসা করবে, তোরা কি শুনেছিস বল। সেদিন যদি বলে হুজুর এ হুজুর বলে নাই, তাহলে আমার পিঠের চামড়া থাকার কোনো কল্যাণ না, প্রথম মার। এই জন্য ওলামাদেরকে কথা বলার সময় ভেবে বলতে হবে, কারণ জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে, বলুন আমিন।